তো অনেক দিন ধরে এদিকে আমু আমু ভাবতেছি আমার ভটভটি নিয়ে এই জায়গাটা তাহলে আমার খুব সুন্দর ফিলিংস হয় মস্ত বেশ কত গাড়ি আমরা ফুরে রয়েছে আমার এখান থেকে একটা গাড়ি যদি দিয়ে হয়তো কই আই অবশ্যই আমি কোন জঙ্গলে মর্নিং বন্ধুগণ তো চলো সকাল সকাল বেচালালবেলা জিন্দেগির একটা দিন শুরু করি তো আজকে সকাল সকাল একটু ভটভটি নিয়ে একটু ঘুরে আই ঠিক আছে না অনেক দিন ধরে সকাল সকাল বাইরে না তো চলো একটু সকাল সকাল একটু ঘুরে আই চলো বন্ধুগণ সফর শুরু হইলো বাহ সকাল সকাল ফগি ফগি লাগতেছে কিন্তু আসলে এটি ফগ নাই এটি হচ্ছে ধোঁয়া চলো আপ চড়তে হ্যাঁ উপর শুধু ডাউন থাকলে ভালো আপ থাকলে না না আপ ডাউন ছাড়া কেমনে জীবন হইব কষে আপ ডাউন তো এটি লাগবে না হইলে মানাইতো না পুষাইতো না যদি আপ ডাউনে না থাকে কেমনে লাগবো ভালো লাগবো ভাই আমি আমার বাসা বলতেছি মানে জীবনে যদি আপ ডাউনে না থাকে মজা থোড়ি লাগবে কো তাই অনেক দিন ধরে এদিকে আমু আমু ভাবতেছি আমার ভটভটি নিয়ে তাই বললাম মানে বাহ নেহরু পার্ক সকাল সকালে খুলে দিছে সকাল সকাল মনে টিকিট লাগে না সকাল টিকিট লাগে না ইন দ্য সেন্স অক্সিজেন পার্ক হেরিটেজ পার্কে সকাল সকাল সবাই মর্নিংয়ে ওয়াকে যায় বুঝছেন সকাল সকাল তো আর কাপলরা যায় না দিকে আর কি কাপল বলতে ভিজিটাররা যায় না কাপল করলে ভুলেও ভিজিটাররা যায় না আর এই হইলো প্রজ্ঞা ভবন যেন আমরা আইছিলাম একবার একটা সেমিনারে পাশাপার মধ্যে অফিস খুলে জঙ্গল জঙ্গলের মাঝখানে মানে একদম শান্তি শান্তি আছে মানুষের দিকে ড্রাইভিং শিখতে কারণ সকাল সকাল পুরো খালি থাকে না অফিস শুরু হইলে না মানুষ ভালোই লাগলো একটা আলাদা এক্সপিরিয়েন্স হইলো বাহ এই জায়গাটা তাহলে আমার খুব সুন্দর ফিলিংস হয় খুবই সুন্দর একটা জায়গা বাহ 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 এত সুন্দর জায়গা এত মেনটেন করে ত্রিপুরাতে জায়গা রাখে এই দেখলে ভালো লাগে খুবই সুন্দর একটা জায়গা মস্ত ভাবে সাজায় রাখছে সুন্দর করে মস্ত একটা শান্তির জায়গা বন্ধুগণ মস্ত বেশ কত গাড়ি এমনি ফুরে রয়েছে আমার এখান থেকে একটা গাড়ি যদি দিয়ে হয়তো কত গভর্নমেন্টের গাড়ি এমনি ফুরে থাকে আমার একটা দিয়ে রাইলে কি হইতো আমি একটু ঠিকঠাক করে একটা অ্যাম্বাসেডার দিয়ে রাইলে সত্য এই কত কিছু ফুরে দিয়েছে আমার একটা গাড়ি দিয়ে রাখতে একটা অ্যাম্বাসেডার দিয়ে রাখতে আমি এটা ঠিকঠাক করে মাস্ট চালাতে পারতাম ইয়ানো দেখি গভর্নর মানে অ্যাসেম্বলিতে দেখি প্রচুর অ্যাম্বাসেডার ফুরে দিয়েছে আমার একটা দিয়ে রাখতো ঠিকঠাক করে আমি চালাতে পারতাম গভর্নমেন্টের কয়ে তো লাভ নেই তারা তো দিত না তারা গাড়ি নষ্ট করে এলে কিন্তু কেউ দান করতো না ওইও লাভ নেই এবার আমি এখান থেকে যাই বিধানসভার দিকে ইয়ানো প্রচুর গাড়ি কষ্টই লাগে এবার হচ্ছে আসলে মজা বন্ধুগণ ডাউনফল ওফ मजा आया पर मजा मजा चलो फाइनली एंटर कर चुके हैं असेंबली के अंदर ये बंधुगण आलादा एक भाइब्स है ठंडा ठंडा कुल कुल मस्त सबाई शुद्ध दिखे मॉर्निंग वॉक करते हैं मस्त एकदम भाइब्स है यही तो है असली मजा भटभटी चलाने का है तो सुंदर एक रास्ता उफ बंधुगण आज के भटभटी वाला ब्लॉग काफी इंटरेस्टिंग सा था तो मजा आ गया आज तो সকালে এত সুন্দর একটা জায়গা পাইলে আর কিছু লাগে না বন্ধুগণ কই আই অবশ্যই আমি কোন জঙ্গলের মাঝখানে জঙ্গলের মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা দেখবো কেউ কোনোদিনও ভাবছে না কছে কিন্তু এটা একটু অফ রোডিং বালা রাস্তা যেটার মধ্যে আমার ভটভটি ঠেলে ঠেলে উড়াইতে লাগবো শুধু জঙ্গল আর জঙ্গল মাঝখানে আমি দেখেছি আমার মানে আমার ন্যাচারাল জিনিস খুব ভালো লাগে আর কি এর লেগে আমি জঙ্গল ফঙ্গলে বেশি চলাফেরা করতে ভালো পাই আমি ভাবতেছি তোমরা নিয়ে একবার রাত্রেও আমি এইদিকে রাত্রে বলতে সন্ধ্যার টাইপে আর কি রাত্রে তো দিকে গেটের বন্ধ থাকে মজাই লাগবো না রাত্রে লাইট টাইট কম বেশ লাগবে একদম লাইট টাইট কম না তো লাইট টাইট আছে তো লাইটের মাথানি নাই আর কি লাইটের মাথা নাই আর কি লাইট আছে এমনিতে লাইট আছে কিন্তু লাইটের মাথাটি নাই সেটা আলাদা ব্যাপার কি অবস্থা লাইটের মাথাটি কেউ ভাঙ্গা লেগে গেছে কেন ভাঙ্গা লাগছে এটি আবার আছে জ্বলানি জানি কার কার এরকম জঙ্গল ফঙ্গল ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও কিছু বাইরে এলে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার খুব ভালো লাগে এই গাছটিও কত সুন্দর হয়ে গেছে মস্ত লাগে গাছে বেড়ি প্রচুর পুরান আমার জন্মের আগের গাছে বেড়ি ঠিক আছে না একদম পুরাতন পুরাতন গাছ চেহারার দিকে ফোকাস করে না বন্ধুগণ আমি পুরো ঘামে রয়েছি পুরো ঘামে চুবা হয়ে রয়েছি আমি আমার চেহারার দিকে ফোকাস করে না চলো বন্ধুগণ বহুত ঘোরাঘুরি হয়ে গেল গা মস্ত একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল গা খুবই সুন্দর একটা অনুভূতি হয়ে গেল গা
रास्ते से हटो, ऐसे हटो, सामने से हटो, सामने से हटो, सामने से हटो। हट गए सामने से। অনেক পরিমাণে ঘুরে এলেছি আজকে, এবার বাড়ির দিকে রওনা হই। অনেক ঘুরে এলেছি, এত বেশি ঘুরলে ভালো না, একদিনে সব ঘুরে এলে বাকি ঘোরা কবে করুম। তো আজকে লেগা এদিকে সমাপ্তি নাই ঠিক। আচ্ছা যাই হোক, চলো একদিনে বেশি ঘুরলো জানাতে বন্ধুবান, এর লেগা হালকা দেখা দিছি, মানে আবার তো ঘুরন লাগবো, ঠিক আছে না? সব একদিনে ঘুরে এলে কেমন হয়ে পৌঁছে। তো দেখতে দেখতে আয়া ফসে বড় লোকিয়া হোটেল, রেস্টুরেন্ট, পোলো টাওয়ার, আরে পোলো টাওয়ার তো রেস্টুরেন্টে। আচ্ছা যাই হোক, সবখানে আয়া পড়ছিস, এরপরে শপিং মলে, সব বড় লোকিয়া।